আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখব। শুরুতেই দেখি এই অর্ডার অফ অ্যাডজেক্টিভকে কীভাবে মনে রাখা যায়। উই ক্যান মেমোরাইজ অর্ডার অফ অ্যাডজেক্টিভস ইজিলি ফলোয়িং ওশাক এনএমপি। ওশাক এনএমপি, this word made for memorizing order of adjective। তো এখানে ওশাক এনএমপি এই শব্দগুলা তৈরি করা হয়েছে মূলত ওপিনিয়ন, সাইজ, শেপ, এজ, কালার, ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল, পারপোজ এসব ওয়ার্ডের প্রথম লেটারকে নিয়ে এই ওশাক এনএমপি শব্দটি সৃষ্টি করা হয়েছে। ওশাক এনএমপি। তো এবার দেখি ওতে ওপিনিয়ন, যা শুরুর অক্ষর ও নেওয়া হয়েছে এখানে, ও, এই ও ওপিনিয়নের ও। তো ওপিনিয়ন কীরকম হতে পারে? আপনি ওপিনিয়ন দিতে পারেন অ্যাডজেক্টিভ হিসাবে গুডস, ব্যাডস, টেস্টি, বোরিং, বিউটিফুল, ইম্পর্ট্যান্ট, এটসেট্রা। এসব ওপিনিয়ন, আপনার মতামত যখন ব্যক্ত করবেন নিজে থেকে, এটা অন্য কারো অনুভূতি থেকে না, আপনার অনুভূতি থেকে, সেক্ষেত্রে কোনো একটা অবজেক্ট দেখে, কোনো একটা নাউন প্রনাউন এর দোষগুণ প্রকাশার্থে যখন আপনি নিজস্ব মতামত ব্যক্ত করবেন, ওপিনিয়ন ইউজ করবেন, তখন আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন। এবং অর্ডার অফ অ্যাডজেক্টিভের ও ওপিনিয়ন এটাকে শুরুতে নেওয়া হয়েছে। ওপিনিয়নকে আপনাকে সর্বপ্রথমে রাখতে হবে। তারপর বলা হচ্ছে সাইজ। সাইজ একটা ব্যক্তি, বস্তু বা প্রাণীর আকার কীরকম হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, ছোট মানে বড়, স্মল সাইজ, লিটল সাইজ, হিউজ অনেক পরিমাণ হতে পারে, শর্টকাটও হতে পারে, টিল লম্বা হতে পারে, এক্সেট্রা। তো এখানে এই সাইজ শব্দটি বিগ, স্মল, লিটল, হিউজ, শর্ট, ট্রিল এগুলোর কমন ওয়ার্ড সাইজ। অর্থাৎ এখানে যে বিগ, স্মল, লিটল, হিউজ, শর্ট, অল সবগুলি এক এক সাইজ। হ্যাঁ, এই জন্যই কমন ওয়ার্ড সাইজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ সাজাতে গেলে প্রথমে ওপিনিয়ন, তারপর সাইজ দিতে হবে, একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকলে। অর্থাৎ ওশাক এনএমপি শব্দটি যদি আমরা মনে রাখি শুরুতেই, এই ওশাক এনএমপির ধারাবাহিক অনুযায়ী অ্যাডজেক্টিভকে একটা বাক্যে সাজাতে হবে। তারপর আছে এস, দুটি এস আছে। প্রথম এসে হবে সাইজ, দ্বিতীয় এসে হবে শেপ। শেপ এটা কি বর্গাকৃতি নাকি কোণাকৃতি, বা কিছু গোল কিছু বাঁকা, এরকম কোনো কিছু, এটাকে একটা শেপ হিসাবে ধরা হয়। আর শেপগুলোকে কীভাবে প্রকাশ করা হয়? স্কোয়ার, রাউন্ড, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল। এই শব্দগুলোর ফাদার হলো শেপ। তারপরে এইজ। আমাদের পৃথিবীতে বিভিন্ন এইজের প্রাণী, মানুষ, বস্তু থাকে। তো সেই অনুযায়ী এইজের ওয়ার্ডগুলোকে বলা হয় ওল্ড, নিউ, অ্যানসিয়েন্ট, ইয়াং, এক্সেট্রা। আবার পৃথিবীর বিভিন্ন বস্তুর বিভিন্ন রং রয়েছে, সেই রঙগুলোকে প্রকাশ করা হয়, সেই রঙগুলোর ফাদার হলো কালার। সিতে কালার, ওশাক এনএমপি, যে ওশাক এতে এজ গেল। এবার সিতে আসে কালার, সিতে আসলো কালার, ব্ল্যাক, রেড, হোয়াইট, এক্সেট্রা। এবার আসলো এনএমপি। এই এনএমপি এনতে বোঝানো হয়েছে ন্যাশনালিটি, জাতীয়তা, বাংলাদেশি। একজন মানুষ বাংলাদেশি হতে পারে ইন্ডিয়ান,
হতে পারে থাইল্যান্ড বা অন্য কোনো রাষ্ট্রের। তো আমাদের প্রত্যেকেরই একটা জাতীয়তা রয়েছে, ন্যাশনালিটি রয়েছে, সেটাকে আমরা ন্যাশনালিটি বলি। ন্যাশনালিটি সেটা ওই দেশের নামকরণ অনুযায়ী বা ওই দেশ অনুযায়ী হয়ে থাকে। তারপর ম্যাটেরিয়াল, পৃথিবীতে বহু প্রকার ম্যাটেরিয়াল রয়েছে, যেমন গোল্ড, লেদার, ডায়মন্ড এক্সেট্রা ম্যাটেরিয়াল রয়েছে। এই ম্যাটেরিয়ালকে মনে রাখার জন্য আমরা এম ইউজ করেছি। তারপরে পারপোজ, সবশেষে পারপোজ। পারপোজ মানে কি, একটা জিনিস কার্যকলাপ কোন উদ্দেশ্য হয়ে থাকে সেটা। যেমন বাস্কেটবল, এই বাস্কেটবল, এই টেনিস রকেট, হ্যাঁ, একটা ঘটনা ঘটতে পারে কোনো একটা কারণে। বাস্কেটবলের কারণে একটা ঘটনা ঘটতে পারে উদ্দেশ্য করে, টেনিস বল খেলার কারণে কোনো একটা, টেনিস র্যাকেট এসব খেলার কারণে একটা ঘটনা ঘটতে পারে। সেই জন্য এখানে পারপোজ হিসাবে এসব ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, তো আমরা এই ওশাক এনএমপি শব্দটা ভালো করে মনে রাখবো। আবার বলি, ওতে ওপিনিয়ন, এসতে সাইজ, দ্বিতীয় এসতে শেপ, এতে এইজ, সিতে কালার, এনতে ন্যাশনালিটি, এনতে ম্যাটেরিয়াল, পিতে পারপোজ। এখানে টোটাল অর্ডার অফ অ্যাডজেক্টিভ টোটাল ওয়ার্ড রয়েছে 1 2 3 4 5। প্রথমে আমরা 5টা নেব। ওশাক, ওশাক শব্দটি একবার উচ্চারণ করব। তারপর এনএমপি, 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 এনএমপির সাথে এমপি শব্দ তার মানে মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ। আবার আরবিতে এটা বলা হয় মিলিটারি পুলিশ বলা হয়, এমপি মিলিটারি, পিতে পুলিশ বলা হয়। তো আমরা এখানে অন্য কিছু মনে করতেছি, কিন্তু এই এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বা মিলিটারি পুলিশ, এটা কোনো কিছুই না। এখানে শুধু এন হবে হলো কি ম্যাটেরিয়াল, পি হবে পারপোজ। অর্থাৎ একটা লেটার বিভিন্ন ওয়ার্ড তৈরি করতে পারে। আমাদের এই গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এগুলো যে মিন করেছে সেটা আমরা ডেসক্রাইব করেছি। তো আমরা মনে রাখবো এভাবে, ওতে ওপিনিয়ন, এসতে সাইজ, আর এসতে শেপ, এতে এইজ, সিতে কালার, এনতে ন্যাশনালিটি, এমতে ম্যাটেরিয়াল, পিতে পারপোজ। অর্থাৎ একাধিক অ্যাডজেক্টিভ যদি থাকে আমরা এই ধারাবাহিক অনুযায়ী বসাবো। প্রথমে ওপিনিয়ন বসাবো, তারপরে সাইজ বসাবো, তারপরে শেপ বসাবো, তারপরে এইজ বসাবো, তারপরে কালার বসাবো, তারপরে ন্যাশনালিটি বসাবো, তারপরে এম বসাবো, তারপরে পি বসাবো। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, যদি এই বিষয়ে আপনাদের কোনো আরও ডাউট থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।